Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো আজকের ভিডিওতে আমরা একটু বড় বড় সেন্টেন্স প্র্যাকটিস করব। প্রত্যেকদিন তো খুব ছোট ছোট সেন্টেন্স নিয়ে আলোচনা করি, সেই ছোট ছোট সেন্টেন্স গুলো দিয়েই আমরা আজকে অনেকগুলো বড় সেন্টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ লং সেন্টেন্স গুলো আমরা কিভাবে আমাদের ডেইলি লাইফে ইংলিশে বলতে পারি। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তোমাকে আজ ভালো লাগছে, এটা খুব বেশি একটা বড় সেন্টেন্স নয়। তোমাকে আজ ভালো লাগছে, ইউ আর লুকিং, তোমাকে লাগছে ভালো, গুড, আজ হচ্ছে টুডে। ইউ আর লুকিং গুড টুডে, কি বলবো? ইউ আর লুকিং গুড টুডে। ইউ আর লুকিং good today. You are looking good today. তোমাকে আজ ভালো লাগছে। দীর্ঘ ছুটিতে আমরা ভারতের বাইরে যাচ্ছি। দীর্ঘ ছুটিতে মানে অনেক বড় ছুটি, লম্বা ছুটি। তো দীর্ঘ ছুটিতে আমরা ভারতের বাইরে যাচ্ছি। তাহলে আমরা যাচ্ছি, we are going, আমরা যাচ্ছি, we are going ভারতের বাইরে, আউট অফ ইন্ডিয়া। তাহলে উই আর গোয়িং আউট অফ ইন্ডিয়া কখন? দীর্ঘ ছুটিতে, ডিউরিং দ্য লং ভ্যাকেশন, ডিউরিং দ্য লং ভ্যাকেশন। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? উই আর গোয়িং আউট অফ ইন্ডিয়া ডিউরিং দ্য লং ভ্যাকেশন। উই আর গোয়িং, উই আর গোয়িং আউট অফ ইন্ডিয়া, ভারতের বাইরে, ডিউরিং দ্য লং ভ্যাকেশন, দ্য লং ভ্যাকেশন। We are going out of India during the long vacation. Next, দিনের শেষে আমাদের এই কাজ শেষ করতে হবে। দিনের শেষে অর্থাৎ at the end of the day, দিনের শেষে আমাদের এই কাজ শেষ করতে হবে, মানে করতেই হবে দিনের শেষে। We have to finish this. We have to finish, আমাদেরকে শেষ করতে হবে। যখন আমরা বাধ্য থাকি যে আমাদেরকে করতেই হবে, তখন আমরা have to ব্যবহার করব। We have to finish this কখন? By the end of the day. Okay? We have to finish it by this by the end of the day. We have to finish this by the end of the day, দিনের শেষে, by the end of the day. We have to finish this by the end of the day, দিনের শেষে আমাদের এই কাজটা শেষ করতে হবে। আপনার দেখা শেষ সিনেমা কোনটি? কবে সিনেমা দেখেছি ভুলে গেছি, লাস্ট সিনেমাটা কি ছিল আমি বলতে পারবো না, দেখেছি কোনটা। তাহলে আপনার দেখা বা তোমার দেখা লাস্ট সিনেমা কোনটি? কমেন্ট করো, ঠিক আছে? তো তোমার দেখা বা আপনার দেখা লাস্ট সিনেমা কোনটি? which is the last movie, which is the last movie, শেষ সিনেমা কোনটি that you watched, যেটা তুমি দেখেছিলে। তাহলে which is the last movie that you watched, তোমার দেখা শেষ সিনেমা কোনটি? Which is the last movie? Which is the last movie? শেষ সিনেমা কোনটি that you watched, যেটা তুমি দেখেছিলে। Which is the last movie that you watched? Clear? আমার ওজন অনেক বেড়ে গেছে, মানে মোটা হয়ে গেছি, আমার ওজন অনেক বেড়ে গেছে। তাহলে আমি মোটা হয়ে গেছি বা আমার ওজন বেড়ে গেছে, সেক্ষেত্রে হয় গেইন করা, অর্থাৎ বেড়ে যাওয়ার ক্ষেত্রে। তাহলে I have gained so much weight, অনেক বেশি ওজন। তাহলে I have gained so much weight, আমার ওজন অনেক বেড়ে গেছে। I have gained so much weight. Okay,
I have gained so much weight. আগামী 5 বছরের জন্য আপনার পরিকল্পনা কি? কারোর ফিউচার প্ল্যান আমরা জানতে চাইছি যে ভবিষ্যতের পরিকল্পনা কি। তার বলছে আগামী 5 বছরের জন্য তোমার প্ল্যান কি, তোমার পরিকল্পনা কি? হোয়াট আর দ্য প্ল্যানস, মানে পরিকল্পনাগুলো কি ফর দ্য নেক্সট 5 ইয়ার্স। তাহলে বলছে আগামী 5 বছরের জন্য আপনার পরিকল্পনা কি? হোয়াট আর ইয়োর প্ল্যানস, তোমার পরিকল্পনা কি ফর দ্য নেক্সট 5 ইয়ার্স, আগামী 5 বছরের জন্য। তাহলে কি বলবো? হোয়াট আর ইয়োর প্ল্যানস, what are your plans for the next 5 years? Okay, what are your plans for the next 5 years? আগামী 5 বছরের জন্য তোমার পরিকল্পনা কি? যে কেউ মার্কেটিং করতে পারেন, কোন একটা বিষয়, কোন জিনিসের জন্য মার্কেটিং করতে হবে, তো বলছি যে যে কেউ মার্কেটিং করতে পারেন, যে কেউ, anyone can do marketing, anyone can do marketing, anyone can do marketing, anyone can do marketing, যে কেউ মার্কেটিং করতে পারেন। তোমার শখ কি? কাউকে জিজ্ঞেস করছি তোমার শখ কি? আমার অনেক শখ আছে, তাহলে তোমার শখগুলো একটু জানি। তোমার শখ কি? তো তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যেই এটা আমার কোয়েশ্চেন থাকলো, হোয়াট আর ইয়ার হবিজ? তোমার শখ কি? হোয়াট আর ইয়ার হবিজ? হোয়াট আর ইয়ার হবিজ, তোমার শখ কি? যদি এক্ষেত্রে আমরা সিঙ্গেল ভাবে জিজ্ঞেস করি, একটা শখের কথা জানতে চাই, তাহলে হোয়াট ইজ ইয়োর হবি, তোমার শখ কি, এইভাবে আমরা কোয়েশ্চেনটা করব। নেক্সট দেখো, আপনার বাড়িতে সিদ্ধান্ত কে নেয়? আপনার বাড়িতে অ্যাকচুয়ালি সব ব্যাপারে বাড়িতে একজন সিদ্ধান্ত নেয়, তো বলছি আপনার বাড়িতে সিদ্ধান্ত কে নেয়? হু মেক্স ডিসিশন, কে সিদ্ধান্ত নেয় অ্যাট ইয়োর হোম, আপনার বাড়িতে বা তোমার বাড়িতে। হু মেক্স ডিসিশন অ্যাট ইয়োর হোম, কে আপনার বাড়িতে সিদ্ধান্ত নেয়? হু মেক্স decisions at your home? Who makes decisions at your home? আপনার বাড়িতে সিদ্ধান্ত কে নেয়? আমি নতুন প্রতিযোগিতার সন্ধান করছি। নতুন কোনো প্রতিযোগিতা পাই কিনা আমি তার সন্ধান করছি। সন্ধান করা বা খোঁজ করা। I am looking for, আমি খোঁজ করছি বা আমি সন্ধান করছি। I am looking for new challenges. 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 আমি নতুন প্রতিযোগিতার সন্ধান করছি। আমি সত্যিই কৃতজ্ঞ, কেউ আমার উপকার করেছে তো আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তখন আমরা বলে থাকি যে আমি সত্যি কৃতজ্ঞ, তো এটাকে বলবো I am really grateful. I am really grateful. Grateful means হচ্ছে কৃতজ্ঞ। I am really grateful. I am really grateful. I am really grateful. আমি সত্যি কৃতজ্ঞ। আমি আত্মপ্রণোদিত। আত্মপ্রণোদিত মিন্স হচ্ছে সেলফ মোটিভেটেড, অর্থাৎ আমি নিজেই নিজেকে মোটিভেট করি বিভিন্ন কারণে। আর হতাশায় যখন ভুগি তখন নিজেই নিজেকে মোটিভেট করছি, সেটাকে বলা হচ্ছে সেলফ মোটিভেশন। তাহলে আমি আত্মপ্রণোদিত, এটাকে ইংলিশে আমরা বলবো I am self motivated. I am self motivated. I am self motivated. I am self motivated. তোমাকে আবার দেখতে পেয়ে আমি খুব খুশি।
তোমাকে আবার দেখতে পেয়ে আমি খুব খুশি, তাহলে আমি খুব খুশি, আই এম সো হ্যাপি টু সি ইউ, তোমাকে দেখে, অ্যাগেইন আবার। তাহলে পুরো সেন্টেন্সটা কি বলবো? আই এম সো হ্যাপি টু সি ইউ অ্যাগেইন। আই এম সো হ্যাপি, I am so happy to see you again মানে হচ্ছে আবার। I am so happy to see you again, আমি তোমাকে আবার দেখতে পেয়ে খুব খুশি। তোমার সাথে দেখা হয়ে আমি খুব খুশি, তোমার সাথে দেখা হয়ে আমি খুব খুশি। I am so pleased to meet you, I am so pleased to meet you বা I am so happy to meet you। I am so pleased, pleased মানেও কিন্তু খুশি হওয়া। I am so pleased to meet you, তোমার সঙ্গে সাক্ষাৎ করে বা তোমার সঙ্গে দেখা হয়ে। I am so pleased to meet you। এটা শুনে আমি দুঃখিত, কোনো খারাপ খবর দুঃসংবাদ শুনে আমরা দুঃখ পাই, বলছি এটা শুনে আমি দুঃখিত। I am sorry মানে আমি দুঃখিত, to hear that এটা শুনে। I am sorry to hear that, আমি এটা শুনে দুঃখিত। I am sorry to hear that, I am sorry to hear that, এটা শুনে আমি দুঃখিত। আমি দুঃখিত তিনি আজকে অফিসে আসেননি, আমি দুঃখিত তিনি আজ অফিসে আসেননি। কেউ অফিসে এসে কারোর খোঁজ করছে, তো সে হয়তো অফিসে অ্যাবসেন্ট আছেন, তা আমি বলছি যে আমি দুঃখিত সে আজকে অফিসে আসেনি, তাহলে আমি দুঃখিত, আই এম সরি। সে আজকে অফিসে আসেনি, হি ইজ আউট অফ অফিস টুডে, হি ইজ আউট অফ অফিস টুডে। তাহলে আমি দুঃখিত, আই এম সরি, আই এম সরি, হি ইজ আউট অফ অফিস বা আউট অফ দ্য অফিস টুডে, আজ। I am sorry he is out of the office today। আমি দুঃখিত তিনি এই মুহূর্তে নেই। ঠিক একইভাবে তিনি আজ অফিসে আসেননি এটাকে না বলে আমরা যদি বলতে পারি যে তিনি এই মুহূর্তে নেই, এটা আমরা বলতে পারি। তাহলে I am sorry, আমি দুঃখিত, he is not available at the moment, এই মুহূর্তে হচ্ছে at the moment, তাহলে সে এই মুহূর্তে কি অ্যাভেলেবল নয় বা এই মুহূর্তে সে নেই বা তিনি নেই, তাহলে হি ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট। প্রথমেই বলি আমি দুঃখিত, আই এম সরি, হি ইজ নট অ্যাভেলেবল, হি ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, হি ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট। আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি, আমি অপেক্ষা করছি, আই এম ওয়েটিং, তোমার জন্য, ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ। আর এখনো কথাটা ব্যবহারের জন্য স্টিল মানে এখনো, স্টিলটা আমরা ব্যবহার করব। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা এইভাবে বলবো, আই এম স্টিল ওয়েটিং ফর ইউ, আই এম স্টিল ওয়েটিং ফর ইউ, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। I am still মানে হচ্ছে এখনো, waiting for you, I am still waiting for you, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংলিশ সেন্টেন্স। তো আজকের ভিডিওটি আশা করছি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।